আজকে একটা কারণে একটু মাধবপুর গেছিলাম গা। তো মাধবপুর তাই দেখি আমরা খালাম্মারা আন্টিয়ারা সবাই মিল্লা কিন্তু আয়োজন করে আলাইছে। তো এটা হইলে গিয়ে বিরিয়ানির আয়োজন। তো এখানে 5 কেজি চাউল আর হইতেছে 4 কেজি মুরগি। তো এখানে কিন্তু যত মানুষ দেখতেছেন সব আমার আন্টি চাচি এরাই। তো এরাই পার্টি দিলে আমারও মাঝে মধ্যে রাখে, কারণ এরা ছোটোবেলা থেকে আমার অনেক ভালো পায়, আমিও এরা অনেক ভালো পাই। তো আমি ছোটোবেলা থেকে এর সাথে একটু ফ্রেন্ডলি। তো এসব করতে করতে রাত হয়ে যায় গিয়া। তো রাতে এখানে চুলা পাতিলের সাইজ থেকে ছোট হয়ে যায় গিয়া, এর লাগিয়া নতুন আরেকটা কুড়া হইতেছে, এটার মধ্যে রান্না করব। তো এখানে তেল মেল দিয়ে কি করতেছে এরাই জানে। তো আমি বলছিলাম যে কিছু শিখতে নি পারি, তো শিখবো কি, সবই মাথার উপর দিয়ে যাইতেছে, কোনটার পরে কি দিতেছে। তো আমি বললাম যে দে আমার কাছে একটু, আমি রান্না করি। ভাই রে ভাই, বিশাল প্যারা তো রান্না করা। তারপরে এখানে চাউল মাউল দিয়ে দিল। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে মনে করেন যে আমাদের বিরিয়ানিটা যে কবে হবে, আমি তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি। তো একটু পরে দিই কতগুলো পানি দিয়ে দিল এটার মধ্যে। তো অনেকক্ষণ পরে আবার দেখি যে এইটা বিরিয়ানির একটা রূপ নিছে। তো দেখতেছেন এখন দেখবেন কিছু ভদ্রলোক আইসা বলবো, যে শিক্ষিত লোকেরা আইসা বলবো যে এত বাজে পরিবেশে রান্না করে কিভাবে খাও। তো ভাই আপনারা বুঝবেন না এই মজাটা, বুঝছেন? এই মজাটা যারা গ্রামে থাকে এরাই বুঝে। তো আমিও কিন্তু আবার এই পার্টিটা কিন্তু প্রায় 2-3 বছর পরে দিতেছি, কারণ আন্টি এরা সবাই বিয়া হয়ে গেছে, বাচ্চা মাচ্চা আছে, সব মানে ঝামেলায় থাকে আর কি, বুঝেন না? তো এই বিরিয়ানিটা মনে করছিলাম ভালো হইব, মোটামুটি এতটা ভালো হয় নাই। তো ভালো হয় না, এর আসল কারণটা হচ্ছে इसका कारण नरेंद्र मोदी